গতকালই ঘোষণা করেছিলেন, আর তার পূর্ব ঘোষণা মতো আজই কিন্তু সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসরের খবর শুনেই ছুটে এলেন মামলাকারীরা কলকাতা হাইকোর্টে আসতেই কিন্তু একেবারে তোলপাড় কাণ্ড। অঝরে কান্না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে মামলাকারীদের। আর তারপর বিচারপতি যা বললেন তাতেই কিন্তু একেবারে তোলপাড় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস। সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আবেদন আইনজীবীদের। সামনেই লোকসভা নির্বাচন, ভোটের মুখে বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, রাজনীতিতে আসার কথাও শোনা গেছে তার মুখে। এর মধ্যেই সমস্ত মামলা থেকে তিনি অব্যাহতি নিলেন বলেই জানা যাচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ সোমবার নিয়ম মেনেই এজলাসে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আর সেখানেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান আইনজীবী কমলেশ ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী। বলেন, আপনি চলে গেলে অনেক ক্ষতি হবে, আমাদের ছেড়ে যাবেন না, এখনও আপনার কাজ শেষ হয়নি। সিদ্ধান্ত আর একবার ভেবে দেখার আবেদন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে রাখেন আইনজীবী কমলেশ ভট্টাচার্য। যদিও সেই আবেদন কার্যত তৎক্ষণাৎ খারিজ করে দেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, আমি এখন থেকে নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। যাওয়ার সময় হয়ে এসেছে, আমার জায়গায় অন্য কেউ আসবেন। তবে দীর্ঘদিন ধরে হাইকোর্টে কাজ করছি, সবার সঙ্গে যোগাযোগ থাকবে বলেও মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আদালত সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেই ইস্তফাপত্র দেবেন বলেও খবর। বলে রাখা প্রয়োজন, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি শুনানি চলাকালীন বিচারপতির কড়া পর্যবেক্ষণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এমনকি সাংসদ হয়েও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যা নিয়ে শাসক দলে তোপের মুখে পড়তে হয়েছে বিচারপতিকে, যদিও তাতে কর্ণপাত করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমতো অবস্থায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্তফা মন্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তবে কোন দলে বিচারপতি গঙ্গোপাধ্যায় যাবেন তা স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্তফার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে কলকাতা হাইকোর্টে। তাকে কিছুতেই ছাড়তে নারাজ আইনজীবীদের একাংশ। তারা কিন্তু আগলে রাখতে চাইছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। আপনি আমাদের ছেড়ে যাবেন না, আপনি চলে গেলে আমাদের কি হবে, আপনার কাজ এখনও শেষ হয়নি, এমনই কিন্তু একাধিক দাবি রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে। আজই কলকাতা হাইকোর্টে তাঁর শেষ দিন। দুপুর 2:47 শেষবারের মতো এজলাস ছাড়লেন তিনি। আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবসরের খবর শুনে মামলাকারীরা ছুটে এলেন এজলাসে। আপনার জন্য আমার সন্তান চিকিৎসা পেয়েছে, আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই, একথা আদালত কক্ষে দাঁড়িয়ে বললেন এক মহিলা। উপস্থিত অনেক মামলাকারীর তখন চোখে জল। কলকাতা হাইকোর্টে আরও এক নজিরবিহীন ছবি দেখা গেল সোমবার। এদিন দুপুরে শেষবারের মতো এজলাসে বসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রবিবার দুপুরেই তিনি জানিয়ে দিয়েছিলেন বিচারপতির পদে ইস্তফা দেবেন আগামী মঙ্গলবার। বৃহত্তর স্বার্থে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। তার রাজনৈতিক দলে যোগ দেওয়ার জল্পনাও চরমে। সোমবার তার এজলাসে আবেগপ্রবণ হয়ে পড়লেন মামলাকারীরা। মোট 64টি মামলা ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে। তার মধ্যে একটি মামলা এদিন শুনে অর্ডার দেন তিনি, বাকি 63টি মামলা ছেড়ে দেন। এজলাসে উপস্থিত ছিলেন অনেক গুণগ্রাহী, অনেকেই কেঁদে ফেলেন এদিন। আইনজীবী কমলেশ ভট্টাচার্য বিচারপতিকে বলেন, আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি, আপনি চলে গেলে অনেক ক্ষতি হবে, আমাদের ছেড়ে যাবেন না। একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, এখন থেকে নিজেকে অন্য কাজে নিয়োজিত করবেন তিনি। আইনজীবী তখন বলেন, আপনার কাজ তো এখনও শেষ হয়নি। এক মহিলা বিচারপতির দিকে এগিয়ে এসে বলেন, আমি আপনার কাছে একটি মামলার অনেক সুরাহা পেয়েছি, আপনার জন্য আমার সন্তান চিকিৎসা পেয়েছিল, আমি খোরপোশে টাকা পাই, কাল খবরটা পেয়ে ছুটে এসেছি, আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। মহিলার কাছে বিচারপতি জানতে চান তার সন্তান কেমন আছেন। মহিলাকে বলেন, আমি পায়ে হাত দিয়ে কারো প্রণাম নিই না। এক মামলাকারী বলেন, এই 17 নম্বর এজলাস ছিল আমাদের কাছে মন্দির, আপনি চলে গেলে আমাদের কি হবে। 29 বছর ধরে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে কাজ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাই সবার সঙ্গে যোগাযোগ থাকবে বলে এদিন জানিয়ে দিয়েছেন তিনি। উপস্থিত মামলাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার জায়গায় অন্য কেউ আসবেন, তিনি নিশ্চয়ই আপনাদের সুরাহা করবেন। শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করেন বিচারপতি।
আইনজীবী ও উপস্থিত সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শেষবারের মতো এজলাস ছাড়েন তিনি। তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস ছাড়ার সময় কিন্তু চোখের জলে ভাসল কলকাতা হাইকোর্টের 17 নম্বর কক্ষ। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বঞ্চিতদের কাছে ভগবানের আসনে বসিয়েছিলেন সকলে তাকে। এবং সেই বিচারপতির অবসর আমাদের কি হবে? মামলাকারীরা ছুটে গেলেন, চোখের জলে ভাসালেন। আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই, আপনি আদালত ছেড়ে যাবেন না, আপনি বিচারপতি হিসাবে থেকে যান। এমনকি আইনজীবীরা পর্যন্ত কাঁদলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য। আপনার কাজ তো এখনও শেষ হয়নি স্যার, আপনি যাবেন না এজলাস ছেড়ে? তারপরে বিচারপতি জানালেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি এবার বৃহত্তর স্বার্থে কাজ করতে চাই। তার মধ্যেই কিন্তু তোলপাড় কলকাতা হাইকোর্ট। শেষবারের জন্য কিন্তু একেবারে কলকাতা হাইকোর্ট ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।